আজকের যে আমার ট্রেডিং রোলসটা ছিল, স্ক্যাল্পিং করছিলাম আজকে আমি। তো আজকে সকালে ফার্স্ট স্ক্যাল্পিং আমার কিন্তু টার্গেট হিট করে, ঠিক আছে। 103 রেশিওতে আমি একটা ট্রেড নিই, ওইটা টার্গেট হিট করে। তো এখন আমি আরেকটা ট্রেড নিব, আর এটা হলো গিয়ে আমার লাস্ট ট্রেড। তো এই ট্রেডটা আমি এখানে দেখতেছি, তো অ্যানালাইসিস করা শুরু করে দেখেন মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ডে আছে। দেখেন একদম ডাউন ট্রেন্ডে আছে, এটা 1 মিনিটে। যদি আমি 15 মিনিটে যাই তাহলে তখন দেখি মার্কেট কী করতেছে। এখানে দেখেন মার্কেট এখানে মোটামুটি কী করছে, এটাকে ব্রেক করছে। করার পরে এখানে দেখেন ভালো একটা রিজেকশন দিয়ে এখানে কী করছে, একটা হ্যামার ক্যান্ডেল এখানে দিচ্ছে, ঠিক আছে। হ্যামার ক্যান্ডেলটা লটা হইলো কি এইটা হ্যামার ক্যান্ডেল ল। এই হ্যামার ক্যান্ডেল দেখে কিন্তু অনেক রিটেলার কী করছে যে আপসাইড ট্রেড নিয়েছে অলরেডি। তো মার্কেট এখানে হ্যামার ক্যান্ডেলটা বানানোর পরে ট্রাই করছে কিন্তু ইএমএ থেকে রিজেকশন নিয়ে চলে আসতেছে নিচের দিকে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু ডাউন ট্রেডে নিব, ঠিক আছে। ডাউন ট্রেডে এন্ট্রি বলবো আমরা। তো যেহেতু মার্কেট টোটালি একটা ডাউন ট্রেড, আর এই জায়গার ভিতরে একটা মোটামুটি যে একটা ডিমান্ড জোন এখনও আনমিডিকেট আছে। তো মার্কেট যদি আমরা দেখি, মার্কেট টোটালি ডাউন ট্রেন্ড। প্রত্যেকবার মার্কেট কী করতেছে, নিচে লোটাকে ব্রেক করতেছে, নিচে লো ব্রেক করতেছে। এইভাবে করতে করতে মার্কেট লো ব্রেক করে আসছে, এখন নিচে আসছে। চান্স আছে যে এই নিচে লোটা আবারও ব্রেক করার চান্স আছে। তো সেক্ষেত্রে আমি যেহেতু 15 মিনিটে মার্কেট নিচের দিকে আসতেছে, তো এখানে আমি কিন্তু একটা ডাউনে ট্রেড খুঁজবো। তো যার জন্য আমি 1 মিনিটে চলে যেতেছি, 1 মিনিটে যাই, দেখি এখানে যদি ডাউনে কোনো প্রাইস অ্যাকশন এখানে আসে তাইলে আমি এখানে এন্ট্রি নিব। তো দেখি মার্কেট কিন্তু দেখেন উপরের দিকে যাইতেছে, এখানে সাপোর্ট রেজিস্ট্যান্ট নিয়ে এখান থেকে আসছে মার্কেট। এখানে একটা ব্রোকার আছে, এটা একটা রেজিস্ট্যান্স থেকে মার্কেট নিয়ে আসছে। আর এখানে একটা ট্রেন্ড লাইন মার্কেট বানাইছে, এই যে একটা ট্রেন্ড লাইনে ব্রেকআউট করছে, করার পরে যখন বায়ার এখানে এন্ট্রি নিচ্ছে তখন সেলার নিচের দিকে চলে আসতেছে। তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে আমি একটা সেলের দিকে এন্ট্রি নিব। হ্যাঁ, ভালো একটা রিজেকশন আসছে এখানে, সেখানে আমি কিন্তু একটা সেলে এন্ট্রি নিব। মার্কেট সমস্যা করতেছে নেটওয়ার্ক। তো এই প্যানেলটা ক্লোজ করছে, করার পরে এখানে কিন্তু আমি একটা সেল সাইডে এন্ট্রি নিব এখানে। যাতে মার্কেট আরও উপরে যাক আর যেখানে যাক। ও যাক, এন্ট্রি মিস হয়েছে, এখানে কিন্তু অ্যাসেলটা আমি খাইয়ে দিচ্ছি। তো ডাউন সাইডে আমরা ট্রেড করবো ইনশাআল্লাহ। তো দেখা যাক মার্কেট এখানে প্রায় এটার এখানে আমার স্টপ লসটা এখানে বা এইখানে থাকতো, ঠিক আছে। বা এখানে আমি স্টপ লসটা দিতাম। দেখেন মার্কেট উপরের দিকে যেয়ে এইগুলোর স্টপ লসটা খাইছে, তারপরে যদি মার্কেট নিচে সুন্দর ক্লোজ দেয়, ক্লোজ দিলে কিন্তু আমি স্টপ লস এখানে ট্রেড নিব, ঠিক আছে। এখানে গেলাম আমি, এই ক্যান্ডেলটা ক্লোজিংয়ের পরে আমি ট্রেড নেবো এখানে। এখানে স্ক্যাল্পিং আমার 300 থাকবে, এখানে ক্লোজ হওয়ার সাথে সাথে এখানে আমি এন্ট্রি নেব। দেখেন সেফটি মার্জিন এখান থেকে আমি এন্ট্রি নিয়ে আসছি, ঠিক আছে। এন্ট্রি নিয়েছি, আমার স্টপ লসটা আমি প্রায় 300-তে দেবো, 300-তে দিলাম। দেওয়ার পর আমার টার্গেটটা আমি দিব কোথায়, 1:3 এই জায়গার ভিতরে দেবো, 1:3 নিব, 1:3 দিয়ে দিলাম। আমার ট্রেডটা হইলো গিয়ে ধরেন এখানে পড়ছে, স্প্রেড খাই যায় এখানে পড়ছে, করার পরে আমার স্টপ লসটা কোন জায়গায়, এই জায়গাতে। যাই হোক, মার্কেট যেখানে যায় যদি প্রফিটটা হইলো না লস হইলো কোনো সমস্যা নাই। এই জায়গায় আমার স্টপ লস, মার্কেট নিচে আসার কথা, যেহেতু এই জায়গাটা আমার টার্গেট 1:3। এখানে ট্রেন্ড লাইন ব্রেক করছে, কিন্তু উপরে চলে যেতে পারে মার্কেট, শিওর না। এক মিনিট আমরা এখানে জুম করে, এখানে ট্রেন্ড লাইন ব্রেক হওয়ার পরে কিন্তু মার্কেট উপরে যাওয়ার কথা ছিল, যেহেতু মার্কেট ডাউন ট্রেন্ড, এখানে ট্রেন্ড লাইনটা ফিল্ড হইতে পারে। দেখা যাক ফিল্ড হয় নাকি ডাউন সাইডে ফল আসে। তো এই ট্রেন্ড লাইন ব্রেক হওয়ার সাথে সাথে কিন্তু অনেক রিটেলার এখানে এন্ট্রি নেবে। যখন এন্ট্রি নেবে তাদেরকে ট্র্যাপ করার চান্স আছে, যদি ট্র্যাপ হয় তাহলে আমাদের স্টপ লস ঠিক না করে আমার টার্গেটটা হিট হওয়ার চান্স আছে। ওয়েট করে দেখি কী হয়, ট্র্যাপ হয় নাকি প্রফিট কী হয় দেখি। এখানে পজিশন ক্লোজ করে দিই, ওকে, দেখা যাক টার্গেট আসে। আমরা ইএমআই সাপোর্ট নিচ্ছি, এখন পর্যন্ত কিন্তু এটারে লিকুইডিটি নিতে পারে না, আচ্ছা ফল আছে।
waiting. এসএলটা হিট করছে, করার সাথে সাথে মার্কেট নিচে চলে আসে। সাহেব রে আবার লাস্ট রেট এটা রোববার লাগে হাঞ্জুর দিয়ে দাও, রোববার লাগে হাঞ্জুর দিয়ে দিলে রাস্তায় একবার করবো। এটা কিন্তু একটা বিল রিজেকশন। ওকে রিজেকশন আসতেছে। বিয়ে করি ওই জেলার ভূত সুরের হইলে কইছি তো সুরের হইলে তুই কথা কইছি কিতা রাখ আমি তো জিজ্ঞেস কিতা রাখতাম আমাকে কিতা গামি যাবার আমি তো আমনে না কিরকম আমনে দিয়ে এসএল ব্রেকলেন 100% পরে কিতা করনি পরে কথাটা তো কইলাম পরে কইতাছে আমার বিয়ে আইনে তো যে কামটা করছি আমি কই শেখ হাসিনা দিন বলাই গেছে, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিন বলাই গেছে যে আমরা তো একটা খবর জানি বিয়েতে গেছি, মানে আপনার বিয়ে আইনে যে বলাই গেছে এটার খবর তো জানি না, কই গেল আমরা তো জানি না, খবরটা তো পাই না। স্বামীটা কি কাছে ইয়া হারাইছি স্বামীটা কি কাছে কার নাম্বার দিব কাকার কাছে সালমান শাহ পরে সুরেয়ার ইয়া ওরে কি দেখা দেখো থাক মায়ের মারা যেরম কারণ বউ ভালো হইলে সারি এটা হচ্ছে ইয়া তোমার ইয়া মনো কুলচুমে মনো সাথে 100% টাকা লয়ে বাকি এসএল কিভাবে হেল্প করে হাল কিভাবে করে কিভাবে এসএল হাল করে এসএল হাল করে একদম পারফেক্ট এসএল হান্টিং হবে।
ঠিক না। এখানে যদি না বেরিয়ে যান তাহলে কিন্তু আমার পুরো স্টপ লস খাওয়া যায়, এই জায়গায় পুরো স্টপ লস খাওয়া যায়। যাই হোক, এখানে বেরিয়ে গেছে আলহামদুলিল্লাহ ভালো। আজকে লাস্ট ডে ছিল এখানে, আজকের মতো এখানে বিদায়।